হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের ব্যানক্রাট বাজারে আমাদের আজকে ফার্টির জন্য মুরগি কিনতে। আমরা এখন মুরগি নিচ্ছি। আমরা লোক হলাম 10 জন। মুরগি নিব আমাদের প্ল্যান প্রায় 6 কেজি। 6 কেজি, আবার কেউ কেউ বলতে 6 কেজি হবে না, 7 কেজি। তার মানে 7 কেজি মুরগি 10 জন আমাদের সদস্য, তাতে দেখা যায় অনেক বেশি হয়ে যায়। তারপর যাক, সবাই যেহেতু বলছে 7 কেজি, সবাই রিকোয়েস্টে 7 কেজি নিব। খাওয়া যাক না যাক সেটা পরে দেখবো। সবাই বলতেছে ইনশাল্লাহ পারবো, সেজন্য আমরা নিতেছি 7 কেজি মুরগি। ভাই ক্যামেরার মধ্যে আরো দুজন আটে না। সে এক গরিব, এই এক কোটিপতি গরিব, কোটিপতি গরিব। এই যে সাইফুল ভাইকে দেখতে পারতেছেন, সাইফুল ভাই হলো কোটিপতি গরিব। সবেমাত্র ব্যাংকের বাজার থেকে আমাদের মুরগি কিনা শেষ করলাম। ভাই আমাকে ডিজাইন কয়টা হয়েছিল? বাংলা টাকায় 30। আর আমাকে স্যাক্রিফাইস করছেন কত? অবশ্যই আজকে অবশ্যই স্যাক্রিফাইস। সাইফুল ভাই অন কাকা এই 5 টাকা কি দিল আপনারে? 30 টাকার মালের 5 টাকা ডিসকাউন্ট দিছে। এটা হলো এতিম মিসকিন। কত দেয়া জানা ভাই, আমি অনেক দাঁড়াই। এতিম মিসকিন উপলক্ষে 5 টাকা সেই আমাদের স্যাক্রিফাইস করছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মঞ্জুর। কি মঞ্জুর আলম মঞ্জুর সাহেবকে, মানজারুল ইসলাম মঞ্জু। আমরা ফেসবুকের নাম সব দিব। ফেসবুকের নাম কি? মানজারুল ইসলাম মঞ্জু। তেরিমা কাসি বাইনা বাইনা তেরিমা কাসি। আমরা ফাটি যে বাসায় আয়োজন করব চলে এসেছি সেই বাসায়। এই দেখেন সেই বাসা আইসা দেখি, বাসাটি একটু পরিত্যক্ত বাসা এসে দেখি যে ফাতিয়ালে দেশি মুরগি এনে এখানে বসে বসে খাইছে। দেখেন এখানে খায়, মানে আবার এই খাটের উপরেই এই যে ফাঁসে তোষক আছে, এই তোষকের উপরে ঘুমায়। ওই দেখেন মুরগির কল্লা, এই ফাঁকনা, ঠ্যাং, মুরগির মানে যাবতীয় যে অংশগুলো ফাতিয়ালা না খাইতে পারে ওই অংশগুলো এখানে আমরা আপনাদেরকে দেখাইতেছি। ওই দেখেন ডাইরেক্ট কাঁচা মাংস, একবার লাল টকটকে। এই মুরগিটা সম্ভবত আজকেই খেয়েছে। এখানে মানে এই বাসাটাতে কেউ থাকে না, এটা পরিত্যক্ত বাসা। আমরা এখানে মাঝে মধ্যে পার্টি করি, তো আজকে পার্টির উদ্দেশ্যে আসা। এই দেখেন এটা হলো মেন ঘর, ওটা ছিল হাইতনাগর, এটা হচ্ছে মেন ঘর। এই মেন ঘরে দেখেন এখানে খেয়েছে হাঁস, ওখানে খেয়েছে মুরগি, এখানে খেয়েছে হাঁস। মানে এখানে এই বাসাতে কেউ না থাকাতে এগুলা খেয়ে ফাইতেলগুলো এখানে আবার শুয়ে থাকে। ফাইতেল বা বাগদার যেটাই বলেন না কেন, এখানে খেয়ে শুয়ে থাকে। এলো বাসার পরিস্থিতি। যাক, আমরা এগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার করে এই বাসায় আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা আমাদের বারবিকিউর এই যে এখন মাংস পিস করলাম, এখন স্লাইস করছি। দেখেন কি সুন্দর স্লাইস। মানুষ হইলাম 9 জন, মাংস হইলো 7.5 কেজি। আমাদের মাংস এখন কোটাকুটি চলতেছে। এই যে মুরগি পিস করা হচ্ছে, প্রায় 7 কেজি মুরগি। মানুষ হইলাম 10 জন। রুটি দিয়ে খাওয়া হবে এগুলা। মাংসগুলা বারবিকিউ করার জন্য এখন পিস করে নিচ্ছে, আর আমরা 2-3 জনে বসে বাঁচতেছি। এগুলা বাইসা গুইসা পরিষ্কার কইরা তারপরে আপনার এখন ধুইতে নেব। আমাদের আয়োজনের বাইরে চলতে আছে পেঁয়াজ রসুন কোটাকুটি, আদা মশলা বাটাবাটি। আমরা সবই করতে পারি, এখানে মহিলাদের কোনো হেল্প নিতে হয় না। পাক শাক A to Z ইনশাল্লাহ আমরাই করতে পারবো। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন সব কিছু আপনাদের কাছে দেখাবো। সাইফুল ভাই পেঁয়াজ কাটতেছে, আর ছোট ভাই আরিফ পেঁয়াজ চলতেছে, আর বন্ধু আব্বাস সে রসুন চলতেছে, ছোট ভাই সিয়াম সেও পেঁয়াজ চলতেছে। এনে বাতিজা আমার আরেক আমার বড় ভাই এই মোহাম্মদ আলী ভাই পাকিস্তান থেকে আগত, সে জ্বালানিতে সাহায্য করতেছে। আমাদের মুরগি ফোড়তে যে কয়লার প্রয়োজন, আমরা সেই কয়লা এখন রেডি করতে আছি। এই যে আমার দাউরা পুরিয়া এখন কয়লা রেডি করতে আছি। ও লাকড়ি পুরিয়া কয়লা রেডি করতে আছি। দেখি আমাদের সদস্যদের কার কি অভিমত, কে কি বলতে চায়। মতিন সাহেব, তুমি বলো আজকে আমাদের পার্টি সম্পর্কে কিছু বলো। ভাই অনুভূতি খুব বাজে, ধুমায় আমার চোখ টুক সব লাল হয়ে গেছে। তবে খাবারটা খাইলে যদি অনুভূতিটা একটু ভালো হয়। খাবারটা বলে তোমার এই যে বাজে অবস্থাটা ভালো হয়েছে, ফিলিংসটা ভালো চলে আসবে। জি ভাই। আচ্ছা শ্যাম, তোমার একটু অনুভূতি কি? আমার একটু বলো। হ্যাঁ বলো। আমার অনুভূতির কথা কোনো শেষ নেই, মানে শেষ নেই তোমার অনুভূতির? কারণ আজকে এত খুশি, হ্যাঁ কোয়ার মতো না, মানে বলার মতো না, তুমি অনেক খুশি। এই তুমি কি সুন্দর পেঁয়াজ রসুন সবকিছু বাড়তাছো। তুমি একবারে মহিলাদের কাজটা আমাদের করছো। চোখ মুখ তো সব বাদ, চোখ মুখ বাদ হয়ে গেছে গা। চোখে পানি অলরেডি চলে আসছে কেন? এই হলো আমাদের কুকার।
যে রান্না করবে বাবুর্চি যাকে আমরা বলি। বলো তোমার কি কিছু বলার থাকলে বলো। আমার মন্তব্য আর কি, মাজার অবস্থা শেষ হয়ে থাকতে থাকতে এই শেফ মুরগি দিয়ে অলরেডি বসে আছে সারাদিন তার মাশাআল্লাহ মুরগিগুলো মিলাইতে আচ্ছা কাটতে শুরু করে মশলা মিলাইতে হইতে ধুইতে হ্যাঁ। আমার যে পরিশ্রমটা গেছে হ্যাঁ পরিশ্রমটা হয়তো বিফলে না যাইবো হ্যাঁ। খাওয়ার পরে হ্যাঁ ফল হয়তো ভোগ করবো খাওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা এখন যে পরিশ্রম করতে আছো ওটা খাওয়ার পরে তোমার এই পরিশ্রম কথা মনে থাকবে না আর? না আচ্ছা ওকে তখন বড় ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ দেওয়া হবে। আরে ওই আমাকে দেখ দেখ আচ্ছা সুমন তুমি একটু কিছু বলো আমাদের আজকের আয়োজন সম্পর্কে। আমি আজকে আয়োজন নিয়ে খুব মানে এক্সাইটেড, বুঝছেন ভাই? খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। ওকে থ্যাংক ইউ খেলা পেলে আলী ভাই আছে, কমার দেখেন মেন আলী ভাই আছে, তারপর মতি কাকা আছে জুনিয়র প্লেয়ার, তারপর তার জুনিয়র প্লেয়ার আমরা আছি, এই যে রায়ন আছে, আপনি আছেন, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। আমাদের কাছে আজকে এর অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ বড় ভাই আপনি কিছু বলেন আজকের আয়োজন সম্পর্কে। মনে করেন কিছু ভালো লাগে না, আপনার খিদার লেগে আপনি কিছু বলতে মন চায় না? আগুনে থেকে সাইরেছি আমাদের একটু পরে আপনি খাবার দিয়ে খুব ফ্যাট ভরে খাবেন, আপনি একটু বলেন কিছু না বলেন। কালী ভাই, হ্যাঁ ফ্যাট খালি এই আচ্ছা ঠিক আছে একটু পরে আমরা খাবার দিয়ে আপনার ফ্যাটটা ফুল ভর্তি করে দেবো। এই আমাদের আরিফ তুমি কিছু বলো ভাই। ভাই অসংখ্য ক্ষুধা ফেটে, তাই এটা না খেতে মন ফেটে শান্তি হবে না, মন শান্তি হবে না। মনে শান্তি হবে না, মুখে কোনো কথা আসবে না। এটা কেমনে হবে ভাই? তাহলে আগে তোমার রিমুখ দিয়ে কথা হয়ে আচ্ছা তাহলে তোমার আগে খাওয়াই নিতে হইব। অবশ্যই। দর্শক আমার অলরেডি দুমায় চোখ জ্বলতে আছে, আমি একদম ধারাভাষ্যকার হয়ে আমার চোখ জ্বলালে কিছু কইতাছি না। আরে ভাই আপনি কিছু বলেন। ভাই আমার তো বলার অনেক কিছু আছে। আমি পাকিস্তান থেকে আসছি আপনাদের খাবার খাওয়ার জন্য। ও আচ্ছা যে বারবিকিউ করতেছেন খাইতে খাইতে আমার আজকে ঘুমা এসে পড়তে পারে। ও আচ্ছা আচ্ছা এই আমাদের চলে আসছে আমাদের হাবিবুল্লাহ বাহার। বন্ধু তুমি রুটি নিয়ে আসছো, তুমি কিছু বলো আজকের আমাদের আয়োজন সম্পর্কে। সাইফুলের ফলোয়ার বাড়ানো আমাদেরকে ইয়ে করতে হবে, ফাটি দিছি জি। ও আমার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানো তো তোমাকে আজ ফাটি দিছি। আচ্ছা ঠিক আছে দেখা দেবো। কই আমাদের খাবার চলে আসছে অলরেডি। আচ্ছা দর্শক আমার তো আর বেশি কিছু বলার নাই, আমি তো সবাইকে সব কিছু বলছি। এই আমাদের এই আয়োজন গোছাইতে আমার প্রায় 1 সপ্তাহ লাগছে। আমার এই আয়োজন গোছাইতে 1 সপ্তাহ লাগছে। এর ভাই ওর ভাই না, এটা ভাই ওইটা ভাই না, এই সবাই মিল করে আজকে আমরা প্রায় 11 জন এই শীতের রাতে একটা আয়োজন দিলাম। আজকে এ পর্যন্তই। আমাদের খাবারের আপডেট আগামীকাল পাবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা আবার আমরা যে ফেসবুক পেজে অল্প কয়েকদিনে মনিটাইজেশন পাইছি, সেটাও আমার ফেসবুক টিমের সদস্যরা অলরেডি বইলা দিচ্ছে আপনাদেরকে বা আজকে বললো। এই আর কি, ঠিক আছে সবাই ভালো থাকবেন। আগামীকাল আমাদের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। অবশেষে শুরু হয়ে গেল আমাদের মুরগি ফোড়া। বন্ধু কি চাইছে না বলতে আরে এটা বাস দর করে করেছে। মামা রেডি মামা বাবা দেন আমি ধরে অপশন জানি না মামা দেন ধন্যবাদ অপশন করেন খুব ঢেলা দিও আমাদের বাবুর্চি আর একটা আইটেম বাড়াইছে, যেটা যেহেতু পুরা মুরগি, এখানে তো ঝোলের কোনো ব্যবস্থা নেই, যেহেতু রুটি খাবো রুটির সাথে অবশ্যই একটু ঝোল হলে আর একটু ভালো হয়, সেজন্য তারা সল্ট দিয়ে এবং মশলা দিয়ে তারা একটি ঝোলও তৈরি করে ফেলেছে। আমার অরিজিনাল বাবুর্চি নাম্বার 1 এটা কথা বলেছিলাম। এই যে আমরা রাতে এসেছি
নতুন না ভিডিও নিতে লাগে আইতে ভিডিও বুঝলাম মোবাইল বারবিকিউ তোমার কি চলতে আমাদের ফাঁক শাক শেষ, এখন আমরা খেতে বসছি। আমাদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, কেউ কেউ খাইতেছে, কেউ কেউ বিতরণ করতেছে। হেভি টেস্ট হয়েছে, বাবুসাথীদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক স্বাদ হয়েছে। সবাই মিলেমিশে খাচ্ছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি, মানে সবাই মনে একটা আনন্দ, বিষয়। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখছেন। প্রোগ্রামে আমাদের আসতেছে খাসির বাজি, সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।